হ্যালো সবাইকে, আমার বাপের বাড়ির পাশে এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আজকে সানসেট হচ্ছিল, তখন আমরা ঘুরতে এসেছিলাম ভাটার দিকে। তো এখানে এসে দেখি ঘাটে নৌকো বাঁধা আছে। তো আজকে শুধু একবার বলেছিলাম যে নৌকায় চড়বো, ব্যাস জোর করেই নৌকায় চড়িয়েছে আজ। রাম 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 গাইস, আমি শখ করে বলেছিলাম আমাকে নৌকো চড়াও। অনেক দিন সে ছোটোবেলায় চড়ছিলাম, আমাদের বাড়ির সামনেই নৌকা, কিন্তু যারা মাছ ধরে তারা রেখে গেছে। তো আমি ওকে শখ করে বলেছি আমাকে নৌকা চড়াও। তো বলছে আমি নাকি ও নাকি পারে। জীবনের প্রথম এই জায়গাতে নামলাম, কোনো দিনও আমি নৌকায় চড়িনি এইরকমভাবে। ছোট্টবেলায় চড়েছিলাম যে আমি ভুলে গেছি কবে নৌকা চড়েছিলাম। এ মাঝি ভাই পার করো। ওই পার থেকে খুব ভয় লাগছিল, এখন কিছুটা ফ্রি মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে শাড়ি পরে নৌকো চড়বো, অনেকে ভিডিও বানাতে দেখেছি, কিন্তু তোমার জাস্ট হাত পা কাঁপছে গাইস। আনিয়েছে তোমাকে ও মাঝি ভাই, থ্যাংক ইউ। আর ভিউটা এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে আমি কোনো নতুন জায়গায় এসেছি। আজকের এই এত সুন্দর মুহূর্তটা যে আমার কি ভালো লাগছিল সেটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট ফিল করছিলাম। সানসেট হচ্ছে, দারুণ সুন্দর লাগছে জায়গাটা। মনে হচ্ছে জাস্ট মোবাইলেই যখন যাদেরকে দেখতাম এরকম কোনো ভিডিও, জাস্ট মনে হচ্ছে কি সুন্দর যাচ্ছে। তো তুমি বুঝতে পারছো না তাই না, সব বোঝা যাচ্ছে। আমি চুলটা খুলি ব্যাস, আমার ভেতরে রূপসী কন্যা জেগে গেছে। এখন আমি চুল না খুলে কোনো রকমের ফিল পাচ্ছিলাম না ফটো তোলার, তো ভাবলাম চুলটা খুলে নিই। হাজবেন্ডকে নৌকা মাঝি বানিয়ে মাঝি ভাই আর সাথে আমি রূপসী কন্যা, চুল ছেড়ে বসে আছি নৌকায়, সাথে সানসেট। ওয়াও, অসাধারণ। তো এতক্ষণ আমি নৌকোর মাঝখানে বসেছিলাম। তো রাজনৌকর এক মাথায় আছে, তো আমি ভাবলাম আরেক মাথায় আমি যাই। তো সেজন্য ভয়ে ভয়ে পার হচ্ছিলাম। আমার জাস্ট একটাই ভেতরে ভয় ছিল যে আমি সাঁতার জানি না, নৌকো যেন উল্টে না যায়, তাহলে একদম অবস্থা শেষ। রাজ সাঁতার জানে কিন্তু আমি পারি না, সেই জন্য আমার ভেতরে জল দেখলেই ভয় লাগে। অসাধারণ, আমি জীবনে ভাবিনি আজকে এই মুহূর্তে আমি শাড়ি পরে কোনো নৌকায় বসে এরকম একটা সুন্দর ফিল নিচ্ছি। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু ফোনটা দিয়ে দাও, একটু খোঁচা দিয়ে, পড়ে যাবে তো। ওই মাথা দিয়ে একটু খোঁচা দিয়ে দাও, আস্তে। দাঁড়াও, ফোনটা নামানো ছিল, তাই নেওয়ার জন্য বিড়ালের মতো আস্তে আস্তে তারপর হাতে ফোনটা নিই। আমার শাড়ি ভিজে গেছে, বিশ্বাস করো আমি জাস্ট ক্যামেরা বন্ধ করতে পারছি না, ভয় লাগছে, এত জোরে চালাইও না। যখন দেখলেও আমার ভয়টা একটু কেটে গেছে, তাই রাজ শয়তানি করে আমাকে নৌকাটা জোরে জোরে চালাচ্ছিল যাতে আমি ভয় পাই। তো এখানেই আমাদের এন্ডিং হচ্ছে আজকের নৌকা যাত্রা, কাপল নৌকা যাত্রা আমাদের দুজনের। ওই যে ওদিক থেকে আসছিলাম, কাছে চলে এসেছি। তো আজকে এই 5 মিনিটে জাস্ট অসাধারণ ফিল পেলাম আমি। তো আজকের নৌকো যাত্রা আজকে এই পর্যন্তই, দেখাচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।